নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। যুগলবন্দির আজকের নিবেদন উইলিয়াম সিডনি পোটারের লেখা এক অনবদ্য ভালোবাসার গল্প, দ্য গিফট অব দ্য ম্যাজাই। উইলিয়াম সিডনি পোটারকে আমরা সবাই ও হেনরি নামে চিনি। গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিন্ন ধারার গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। প্রধান গল্প পাঠে এবং ভিডিও এডিটিং ও উপস্থাপনায় আমি পার্থ। শুরু হচ্ছে উইলিয়াম সিডনি পোটার ওরফে ও হেনরির লেখা ছোট গল্প দ্য গিফট অব দ্য ম্যাজাই। $1.87 সর্বসাকুল্যে। এর মধ্যে 60 সেন্টই ছিল খুচরো পয়সা। 1-2 পয়সা করে মুদির দোকানি, সবজি বিক্রেতা আর মাংসের দোকানদারের সাথে রীতিমতো দর কষাকষির যুদ্ধে জয়ী হয়েই পয়সাগুলো ডেলা সঞ্চয় করতে পেরেছিল। দোকানের সাথে দামাদামির ব্যাপারে ডেলা কখনো এক চুলো ছাড় দিত না। শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেত। ডেলা পরপর 3 বার পয়সাগুলো গুনে নিল। উফ, মাত্র $1.87, অথচ কালকেই তো ক্রিসমাস। ফলশ্রুতিতে পুরনো ময়লা আর ছোট্ট সোফার মধ্যে বসে বিলাপ করা ছাড়া ডেলা রাজ্যে কিছুই করার ছিল না। ডেলা তাই করল। আসলে জীবন হচ্ছে প্রতিনিয়ত ফুপিয়ে ফুপিয়ে কান্না করা আর মাঝে মাঝে হাসার অভিনয় করার একটি মিশ্রণ, অর্থাৎ হাসি কান্নার যোগফল। এটা ডেলা ভালোই উপলব্ধি করল। যদিও পরিচর্যার অভাবে বাড়িটি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে, তবুও দেখে নেওয়া যাক ডেলাদের বাড়িটির এখনকার অবস্থা কেমন। একটি সজ্জিত ফ্ল্যাট, তবে সুসজ্জিত নয়, যার ভাড়া প্রতি সপ্তাহে $8। বাড়িটি দেখতে পুরোপুরি ভিক্ষুকদের আবাসস্থল না হলেও আদতে অনেকটাই তাই। বাড়ির সদর দরজায় একটি চিঠির বাক্স থাকলেও এটি এত জরাজীর্ণ ছিল যে কোনো চিঠি বাক্সটির মুখ ভেদ করে ভিতরে ঢুকত না। পাশাপাশি একটি বৈদ্যুতিক সুইচও আছে, যেটিতে আঙ্গুলের সর্বশক্তি খরচ করে কলিং বেল বাজাতে চেষ্টা করলেও কাজ হয় না। এছাড়া বাড়ির সদর দরজায় একটি ঝোলানো কার্ডে লেখা ছিল মিস্টার জেমস ডেলিংহাম ইয়াং। একটি সময় যখন ডেলিংহামের ইনকাম তুলনামূলকভাবে বেশি ছিল, তখন সে সপ্তাহে $30 বেতন পেত। কিন্তু সপ্তাহে এখন আয় কমে $20 হওয়ায় সদর দরজায় লটকানো ডেলিংহাম লেখাটি কেমন যেন বর্ণহীন লাগলো। জিম ও ডেলা এই জন্য সিরিয়াসলি আরও সাধারণ মানের সাদামাটা একটি বাড়ি খুঁজতে মনস্থির করল। যখন জেমস ডেলিংহাম ইয়াং বাড়িতে আসেন এবং তার ফ্ল্যাটে পৌঁছান, তখন মিসেস জিম তাকে শুধু জিম নামে ডাকেন এবং তার প্রিয়তমা বউ মিসেস জেমস ডেলিংহাম নিয়ম করে তাকে প্রতিদিন ভালোবাসার চাদরে জড়িয়ে ধরে সারা দিনের অপেক্ষার প্রহর গোছান। আর মিসেস ডেলিংহাম হলেন ডেলা, যাকে ইতিমধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ডেলা কান্না থামিয়ে 2 গালে পাউডারের প্রলেপ লাগিয়ে বিষণ্ণ নয়নে জানলার পাশে দাঁড়িয়ে লক্ষ্য করল একটি ধূসর বিড়াল ধূসর একটি বেড়ার উপর দিয়ে একটি ধূসর রঙের বাড়ির পিছন দিকের উঠোনে হাঁটছে। আগামী কালকেই তো ক্রিসমাস ডে, কি হবে? কিন্তু তার কাছে আছে মাত্র $1.87। তা দিয়েই জিমের জন্য ক্রিসমাসের গিফট কিনতে হবে। সর্বমোট এই পয়সা সে জমিয়েছে সারা মাসের অক্লান্ত প্রচেষ্টায়। আসলে সপ্তাহে $20 রোজগার ডেলার পরিবারের জন্য মোটেও পর্যাপ্ত নয়। এছাড়া ডেলা মাসের খরচের যে খসড়া হিসাব কষেছিল, বাস্তবে খরচ হয়েছে তার চেয়ে ঢের বেশি। কত শত ঘন্টা ডেলা ব্যয় করেছে জিমের জন্য একটি চমৎকার গিফটের কল্পনা করে তা বলা মুশকিল। কত প্ল্যান ছিল তার। ডেলার ইচ্ছা ছিল গিফটটি হবে দামি, তবে অপ্রতুল এবং আকর্ষণীয়। তার দেওয়া গিফটটি হবে জিমের খুব পছন্দের এবং নিত্য ব্যবহার্য। ডেলার ফ্ল্যাটের রুমটির দেওয়ালের সাথে লম্বালম্বিভাবে আটকানো একটি আয়না ছিল। অনেকেই হয়তো $8 মূল্যের ভাড়া করা ফ্ল্যাট বাড়িতে এমন আয়না দেখেছেন। একজন চটপটে হালকা পাতলা ব্যক্তি যা তার প্রতিবিম্ব সতর্ক দৃষ্টিতে লম্বালম্বিভাবে পর্যবেক্ষণ করে নিজের সম্বন্ধে একটি ধারণা পায়। আর ডেলা হলো এই টাইপের মানুষের একটি সার্থক উদাহরণ।
হঠাৎ ডেলা দ্রুত বেগে জানলা থেকে দৃষ্টি সরিয়ে লম্বা আয়নাটির সামনে দাঁড়ালো। তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু মাত্র 20 সেকেন্ডের ব্যবধানে তার সুন্দর মুখটি ফ্যাকাশে হয়ে গেল। অন্য কোনো ভাবনা না করে ডেলা খোপা বাঁধা সুন্দর চুলগুলো দ্রুত বেগে বাঁধনহারা করে দিল। জিম ও ডেলার অভাবের সংসার হলেও তাদের কাছে দুটি দামি সম্পত্তি ছিল। একটি হলো জিমের সোনার ঘড়ি, যেটি একসময় তার দাদুর ছিল, পরে তার বাবার হাত ঘুরে এখন জিমের কাছে আছে। আর অপরটি হলো ডেলার মাথার লম্বা চুল। এটা অনেকটা কুইন অফ সিভার খনির মধ্যে রাখা মণিমাণিক্যের মতো। ডেলা মাঝে মাঝে জানলার পাশে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো জানলার বাইরে শুকোতে দিত। রাজা সলোমন যেমন তার সম্পত্তিগুলো ঘরের মেঝেতে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিলেন, জিমও তার শখের গোল্ডেন ওয়াচটি লুকিয়ে রাখে এবং প্রতি মুহূর্তে টাইম দেখার ছলে ঘড়ি দেখে। ডেলার রেশমি লম্বা চুলগুলো চকচকে উজ্জ্বল ঢেউ তোলা পাহাড়ি ঝর্ণার বাদামি জলের মতো মনে হলো। চুলগুলো একদম হাঁটুর নিচ অবধি লম্বা হয়ে অনেকটা জামার মতো লাগছে। ডেলা চুলগুলো এবার যত্ন করে তুলে খোপা বাঁধল। যখন ডেলা আহত মনে কিছু একটা ভাবছিল, তখন 2-1 ফোঁটা চোখের জল লাল কার্পেটে পড়ল। ডেলা এবার পুরনো বাদামি জ্যাকেট গায়ে দিল, সাথে পুরনো বাদামি হ্যাট, সাথে তার উজ্জ্বল চকচকে চোখের মতো একটি গোলাকৃতিক জামা পরল। ডেলা দ্রুত বেগে ঘর থেকে বের হয়ে বাড়ির সামনের বড় রাস্তায় গিয়ে উঠল। হঠাৎ একটি সাইনবোর্ড দেখে ডেলা থমকে দাঁড়ালো। তাতে লেখা ম্যাডাম সফরানি। ডেলা দৌড়ে দোকানের ভিতরে ঢুকে পড়ল। তুমি কি আমার চুল কিনবে? ডেলা জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি চুল কিনি। উত্তর দিল ম্যাডাম। আচ্ছা, তোমার মাথার ক্যাপটি খোলো, আগে তোমার চুল দেখতে হবে। ডেলা এবার তার মাথার ক্যাপটি খুলল। ক্যাপটি খোলার সাথে সাথে ডেলার রেশমি লম্বা চুলগুলো চকচকে উজ্জ্বল ঢেউ তোলা পাহাড়ি ঝর্ণার বাদামি জলের মতো হাঁটু অবধি ছড়িয়ে পড়ল। $20। ঠিক আছে, একটু তাড়াতাড়ি টাকাটা দিন প্লিজ। পরের 2 ঘন্টা ডেলার চমৎকার একটি ঘোরের মধ্যে কাটল, অনেকটা ডোরা কাটা পরীর মতো। সকাল থেকে মনের কোণে জমে থাকা সব দুশ্চিন্তা একেবারে উবে গেল। ডেলা জিমের জন্য তন্ন তন্ন করে পছন্দের গিফট খুঁজতে লাগলো। অবশেষে পাওয়া গেল। ডেলা ভাবল, এটি সত্যিকার অর্থে শুধু আমার জিমের জন্য তৈরি করা হয়েছে, আর কারোর জন্য নয়। এমন সুন্দর জিনিস আর কোনো দোকানে ছিল না। ডেলা এটি বের করে নিয়ে আসলো। এটি একটি প্ল্যাটিনাম চেন, খুব সুন্দর ও খাঁটি ধাতু দিয়ে তৈরি। এমনকি এটি ঘড়ির চেয়েও দামি হতে পারে। এই জন্য চেনটি দেখার সাথে সাথে তার পছন্দ হয়েছে এবং মনে মনে ধরেই নিয়েছে এটি অবশ্যই তার জিমের জন্য মানানসই হবে। দোকানি $21 দাম নিল। বাকি 87 সেন্ট নিয়ে ডেলা বাড়ির দিকে ছুটল। জিম নিশ্চয়ই এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং অনেক খুশি হবে। ওকে আর চামড়ার পুরনো বেল্ট পরতে হবে না। ফেরার পথে ডেলা মনে মনে কল্পনা করল। ডেলা যখন বাড়ি ফিরল, তখন তার যাবতীয় দুশ্চিন্তা উবে গেল। সে গ্যাসের চুলোয় আগুন জ্বালালো। এটা অনেকটা ভালোবাসার ক্ষতে প্রলেপ দেওয়ার মতো একটি মহৎ কর্ম, যা ভালোবাসাকে নতুন করে জাগিয়ে তোলে। এটি সবসময় ভীষণ কঠিন কাজ। 40 মিনিটের মাথায় ডেলার মাথাটি ছোট ছোট চুলে ঢেকে গেল। দেখে অনেকটা স্কুল পালানো বালকের মতো লাগলো। ডেলা গভীর পর্যবেক্ষণে সতর্ক দৃষ্টিতে ঘরের লম্বা আয়নাটির দিকে তাকালো। জিম যদি দ্বিতীয়বার আমার দিকে তাকানোর আগে আমাকে মেরে না ফেলে, তাহলে সে নির্ঘাত বলবে আমাকে কনি আইল্যান্ডের কোরাস গার্ল লাগছে। কিন্তু এছাড়া আমার কাছে কী বা করার ছিল মাত্র $1.87 দিয়ে? ঠিক সন্ধ্যে 7টায় ডেলা জিমের জন্য কফি তৈরি করলো এবং চপ রান্নার জন্য গ্যাস স্টোভের উপর ফ্রাই প্যান বসালো। জিম কখনো দেরি করে বাড়ি ফেরে না। ডেলা ধাতব চেইনটি ডাবল করে হাতে রাখলো এবং টেবিলের একদম কোনায় গিয়ে বসলো, যেখানে ঘরের সদর দরজা আছে। হঠাৎ ডেলা সিঁড়িতে জিমের পায়ের আওয়াজ শুনতে পেল। মুহূর্তের জন্য তার মুখটি ফ্যাকাশে হয়ে উঠল। দৈনন্দিন বিভিন্ন বিষয়াদি নিয়ে ডেলার নীরবে প্রার্থনার অভ্যেস আছে। আজও সে ফিসফিস করে প্রার্থনা করল, হে ঈশ্বর, জিম যেন ভাবে আমি এখনো সুন্দরী আছি, তুমিই আমার সহায়। বাইরে থেকে জিম দরজা খুলে ভিতরে ঢুকে আবার দরজাটি বন্ধ করে দিল। তাকে খুব রোগা দেখাচ্ছিল। মাত্র 22 বছর বয়সের দারিদ্রতা
তাকে পুড়িয়ে মারছে। তার একটি নতুন ওভারকোট দরকার, এমনকি এই ঠান্ডায় তার হাতে কোনো গ্লাভস পর্যন্ত নেই। জিম ঘরের মধ্যে পা বাড়ালো। ভিতরে ঢুকেই স্থির হয়ে অনুসন্ধানী চোখে অবিচল তাকিয়ে রইল। তার চোখজোড়া কেবল ডেলার উপর স্থির রইল। তাদের এই চোখাচোখি এত তীক্ষ্ণ ছিল যে ডেলার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভবপর নয়। এই চাহিনিতে নেই কোনো রাগ, নেই কোনো সারপ্রাইজ, নেই কোনো অসমর্থন, নেই কোনো ভয়, এমনকি নেই কোনো আতঙ্কিত হওয়ার মতো লক্ষণ, যার জন্য ডেলা ভীত ছিল। ডেলা কেবল জিমের মুখের অদ্ভুত অভিব্যক্তির দিকে অপলক তাকিয়ে রইল। ডেলা এবার টেবিল থেকে উঠে জিমের মুখোমুখি হলো। ডেলা চিৎকার করে বলে উঠল, জিম, আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি সাধের চুলগুলো কেটে বিক্রি করেছি, কারণ তোমাকে ক্রিসমাসে কোনো গিফট না দিয়ে আমি থাকতে পারবো না। দেখো, এদিকে তাকাও বলছি। আমার চুলগুলো খুব তাড়াতাড়ি আবার বেড়ে উঠবে। মাইন্ড করো না। তুমি কি মাইন্ড করছো? আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। আর তুমি তো জানো আমার চুল অসম্ভব দ্রুত গতিতে পারে। বলো জিম, মেরি ক্রিসমাস। জিম, চলো দিনটি আমরা উদযাপন করি। আর এই দিনটি চলে গেলে তো আর ফিরে আসবে না। আর তুমি কি জানো আমি শুধু তোমার জন্য কত সুন্দর একটা গিফট কিনে এনেছি? তুমি চুলগুলো কেটে ফেললে? জিম জানতে চাইল। আমি চুলগুলো কেটে বিক্রি করে দিয়েছি। উত্তর দিল ডেলা। আবার সে বলল, তুমি কি আমাকে আর পছন্দ করছো না, যেমনটি আগে করতে? দেখো, আমি তো আমিই আছি, চুল না থাকলেও, তাই না? তুমি বলছো তোমার চুলগুলো বিক্রি করে দিয়েছ? একটি দীর্ঘশ্বাস ছেড়ে জিম আবার জানতে চাইল। ঘরের মধ্যে খুঁজে লাভ হবে না, চুলগুলো ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছি। উত্তর দিল ডেলা। চুল বিক্রি হয়ে গেছে, শেষ। জিম, আজ ক্রিসমাস ইভ, এসো আনন্দ করি। হতে পারে আমার কয়েক গোচ্ছা চুল গেছে, তাতে কি বা যায় আসে? আমি তো আমিই আছি তোমার কাছে, তাই নয় কি? ডেলা হঠাৎ করে অতি আদুরে গলায় জিমের মুখোমুখি হয়ে বলল, পৃথিবীর কেউ তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা কখনো পরিমাপ করতে পারবে না। আমি তোমার জন্য চপ নিয়ে আসি তাহলে? কথাটি ঘোরাতে ডেলা জানতে চাইল। ঘোরটা কেটে যেতেই জিম স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে ডেলাকে শক্ত করে জড়িয়ে ধরল। চলো ডেলা, 10 সেকেন্ডের জন্য আমরা কিছু বুদ্ধিমান পরীক্ষার সাথে বিবেচনা করি এই অপ্রত্যাশিত ঘটে যাওয়া বিষয়টিকে অন্য প্রেক্ষাপট থেকে। সপ্তাহে $8 রোজগার কিংবা বছরে $1 মিলিয়ন রোজগার, পার্থক্য কি বলো তো? একজন গণিতবিদ অথবা একজন বুদ্ধিমান মানুষ তোমাকে যে উত্তরটি দেবে তা তো ভুলও হতে পারে। জানো, মেজাইরা অনেক দামি গিফট কেনেন, কিন্তু এগুলো তাদের নিজেদের জন্য নয়। এই গাঢ় সত্যটি পরে উদ্ভাসিত হয়। জিম ওভারকোটের ভিতর থেকে একটি প্যাকেট বের করে টেবিলের উপর ছুঁড়ে দিল। আমাকে ভুল বুঝো না ডেলা, জিম বলল। আমি মনে করি না চুল কাটার বাহারি ডিজাইন, মুখটি সুন্দর করে শেভ করা কিংবা একটি পছন্দের শ্যাম্পু কখনো আমার প্রিয়তমাকে কোনো পরিবর্তন করতে পারে। কিন্তু তুমি যদি প্যাকেটটা খোলো তাহলে বুঝতে পারবে কেন আমি কিছু সময়ের জন্য নির্বাক হয়েছিলাম। সাদা আঙ্গুল এবং ফাঁপা স্ট্রিংয়ের ছবিযুক্ত কাগজে মোড়ানো একটি সুন্দর প্যাকেট। তারপর ডেলার আনন্দে অতি উৎসাহী চিৎকার। তারপর মেয়েলি কণ্ঠটি তাৎক্ষণিক পরিবর্তিত হয়ে আত্মচিৎকারের রূপ নিল। না! চিরুনি চারিদিকে ছড়িয়ে আছে, সবকটি চিরুনি। এমন চিরুনির জন্য ডেলা দিনের পর দিন জানলার দিকে চেয়ে চেয়ে উপাসনা করেছে। চমৎকার সুন্দর চিরুনি, খাঁটি জুয়েল রিং। এগুলো সুন্দর পরিপাটি চুলের জন্য আদর্শ। এগুলো নিশ্চিত খুব দামি চিরুনি, ভাবলো ডেলা। কিন্তু ডেলা চিরুনিগুলোকে বুকের মধ্যে জড়িয়ে রাখলো আর নিভু নিভু দৃষ্টিতে জিমের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, জিম, আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তুমি দেখো। ডেলা তারপর তার দুহাত দিয়ে মুখ ঢেকে অঝরে কাঁদতে শুরু করলো। জিম তখনও তার সুন্দর গিফটটা দেখেনি। ডেলা খুশি মনে জিমের জন্য কেনা গিফটটি বার করে হাতের তালুতে রাখল। মূল্যবান ধাতুর তৈরি ঘড়ির চেনটি চতুর্দিকের ফ্ল্যাশ লাইটের মতো ঔজ্জ্বল্য ছড়াতে লাগলো। জিম নতুন কোনো ভাবনায় না গিয়ে
সোফার উপর বসে হাসি মুখে পেছনের দিকে হাতটি বাড়িয়ে দিল। ডেলা, চলো আমরা দুজনে আমাদের ক্রিসমাস উপহারগুলো দূরে সরিয়ে রাখি, এবং এগুলো এতটাই সুন্দর যে শুধু ক্রিসমাসের গিফট হিসেবে এগুলোকে মানায় না। আমি ঘড়িটি বিক্রি করে দিয়েছি তোমার চুলের জন্য সুন্দর চিরুনি কেনার টাকা জোগাড় করতে। এখন তুমি চপের ব্যবস্থা করতে পারো, সাথে যোগ করলো জিম। ডেলা, তুমি কি জানো ম্যাজাইরা হলো খুব জ্ঞানী, আশ্চর্যজনক জ্ঞানী মানুষ, যারা ক্রিসমাস ডেতে গিফট নিয়ে এসেছিলেন। তারাই সর্বপ্রথম ক্রিসমাস ডেতে গিফট দেওয়ার প্রথা শুরু করেছিলেন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। কি বলো তুমি? বন্ধুরা, আজ আমরা শিখলাম দুটি বোকা শিশুর মতো দুজন মানুষের গতানুগতিক কাহিনী, যারা একই ফ্ল্যাটে বসবাস করে অথচ বোকার মতো তাদের সবচেয়ে মূল্যবান সম্পত্তি একে অন্যের জন্য বিসর্জন দিল, কিন্তু কারোর কোনো উপকারে আসলো না। তবে সবশেষে বলা যায়, আজকের দিনে যারা গিফট দেবে তাদের মধ্যে এই গিফটগুলোই সর্বোৎকৃষ্ট, এতে কোনো সন্দেহ নেই। যারা আজকের দিনে উপহার দেয় এবং অন্যের কাছ থেকে উপহার পায়, এরা সবাই জ্ঞানী, সর্বত্রই তারা মহাজ্ঞানী, তাদেরকেই ম্যাজাই বলা হয়। জিম ও ডেলা একে অপরকে এতটাই ভালোবাসত যে ক্রিসমাসে একে অপরকে গিফট দেওয়ার জন্য তাদের সবচেয়ে প্রিয় জিনিসটি বিক্রি করে দিয়েছিল। বন্ধুরা, আপনারা কি জানেন ম্যাজাই কথার অর্থ কী? ম্যাজাই হলো তিনজন জ্ঞানী ব্যক্তি যারা পূর্ব থেকে জেরুজালেমের দিকে যাচ্ছিল শিশু যিশুকে গিফট দেওয়ার জন্য, এবং এরপর থেকেই ক্রিসমাসে গিফট দেওয়ার প্রথাটি চালু হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন উইলিয়াম সিডনি পোর্টার ওরফে ও হেনরির লেখা ছোট গল্প দ্য গিফট অব দ্য ম্যাজাই, অনলি অন যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে। আপনাদের মতামত খুবই মূল্যবান আমাদের কাছে। আমাদের প্রচেষ্টা এবং উপস্থাপনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতে আমাদের আরও উৎসাহিত এবং অনুপ্রেরণা যোগাবে আপনাদের কাছে আরও ভিন্ন ধারার গল্প শোনাবার জন্য। আরও নতুন নতুন বিভিন্ন লেখকের লেখা গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের সকলকে নিয়মিত অনুসারে বিভিন্ন লেখকের রচিত এমন গল্প শোনাতে যা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই শব্দের সুরে, গল্পের জগতে। ভালো থাকবেন সবাই।